করে আমাদের বাড়িতে এত সাজ জিনিস কোথা থেকে এলো, কেন আমরা আজকে সাজ জিনিস বিক্রি করলাম এবং সারাটা দিন কী কী করলাম সেগুলো সবই আজকে শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো বেশি না বকে শুরু করা যাক। রোজ দিনের মতন আজও সকাল সকাল মন্দির থেকে ঘুরে এসে বসে পড়ে সকালে খেতে। আর আজকে সকালে আমি খেয়েছিলাম রুটি আলু ভাজা, সাথে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আর একটা ছোটো লঙ্কাও কুচিয়ে নিয়েছিলাম। তো অনেকদিন তো হয়েই গেছিলো যে আমি ব্লগ করতে পারছিলাম না, সেই শেষ ব্লগ করেছিলাম আমি রাধা অষ্টমীর দিনকে, আর এই আজকে করছি। তো এর মাঝে আমার ফোনটা খারাপ হয়ে গেছে, ঠিক যেমন এই একটা সপ্তাহ ধরে ওয়েদার খারাপ ছিল ঠিক তেমন আমার ফোনটাও খারাপ ছিল। ফোনটাও যাই হোক ঠিক করে এনেছে আর ব্লগটাও আবার শুরু করেছি, তারপরে কী হবে জানি না। তো রকি তো আমাদের বাড়িতে এসেছিলো সেই রাধা অষ্টমীর দিন, তারপর রকি আবার বাড়িতে চলে গেছিলো। তো আজকে আবার এসেছে রকি আমাদের বাড়িতে, কিন্তু আজকে আর বাবা আনতে যায়নি রকিকে, আজকে জামাইবু আর বদ্দি দুজনে মিলে রকিকে আমাদের বাড়িতে দিয়ে গেছে। আর তার মতো অনেক দিনই হয়েছে আমার বদ্দি একটা নতুন ব্যবসা করছে সাজের জিনিসে। তো আমাদের পাড়ার আশপাশের অনেক কাকিমা জেঠিমা বদ্দিকে বলেছিল যে তুই যে এইসব সাজের জিনিসগুলো নিয়ে ব্যবসা করিস তো সেগুলো একবার তো এখানে আনতে পারিস, আমরাও দেখতে পারি, একটু নিতেও পারি ভালো লাগলে। তো সেই জন্য আজকে বদ্দির যে ব্যবসার যে জিনিসপত্র সেগুলো সব আজকে আমাদের বাড়িতে দিয়েছিল আর রকিকেও আমাদের বাড়িতে রেখে গেছিলো। আর সামনেই যেহেতু পুজো আসে, নতুন নতুন আরও অনেক কিছু সাজ জিনিস তুলতে হবে বদ্দিদেরকে, সেই জন্য ওরা দুজন আজকে কলকাতায় গেছিলো, তাই আমাদের কাছে দিয়ে গেছিলো ওগুলো, যাতে আমরা একটু পাড়ার আশপাশে সবাইকে দেখাতে পারি। তো অত সকালে তো সাজ জিনিস নিয়ে বসলে তো হবে না, সবারই যা কাজ বাজ থাকে একটা দেখা টাইম পাবে না, তো সেই জন্য আমরা তখন অত সকালে বসিনি। তো শুয়ে বসে রকির সাথে খেলা করে ওইভাবে তো টাইমটা কাটালাম, কাটিয়ে তারপরে দেখি দুপুরে খাবার টাইম হয়ে গেছিলো। তার দুপুরে আজকে মা রান্না করেছিল উচ্ছে আলু চচ্চড়ি, মাছের ঝাল, মাংস আর কেওড়ার চাটনি। তো আমি তো প্রথমে উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি দিয়ে একটু অল্প ভাত খেয়েছিলাম, খেয়ে তারপরে আমি মাংস দিয়ে খেয়েছিলাম, মাছের ঝালটা আর খাইনি। তো মাংসটা খেতে বেশ ভালোই হয়েছিল, মেজি রান্না করেছিল আজকে মাংস রান্নাটা। তো আজকে আমাদের দুপুরে খেতে একটু লেট হয়ে গেছিলো, যেহেতু রকি এসেছে, তো রকির সাথে সবাই টাইম কাটাতে গিয়ে সবারই একটু কাজে লেট হয়ে গেছে, যেমন মা রান্না করতে লেট হয়ে গেছে। মা রান্না করার ফাঁকে একটা টাইম রকিকে চান করিয়ে দিয়েছিল আর আমি দুপুরবেলা রকিকে খাইয়ে দিয়েছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আমি আর মেজি দুজনে মিলে বসে পড়ি। বদ্দি যে সাজ জিনিসগুলো আমাদের বাড়িতে দিয়ে গেছিলো সেগুলো সব নিয়ে বসতে না বসতে দেখে এক একজন করে আসতে থাকে, কাকিমা জেঠিমা মামি দিদি বোন, যার যা পছন্দ হচ্ছিলো সব দেখছিল নিচ্ছিল। তো আমার তো খুব ভালো লাগছিলো, আমাকে মনে হচ্ছে নিজেকে আমি দোকানদার মনে করছিলাম, এমন একটা ব্যাপার। তো দোকানদার ফিল আসছিল, দেখাচ্ছিলাম সব জিনিসগুলো, কিন্তু হলে কী হবে আমি দাম কিছুই জানতাম না। দেখো যার জিনিস সেই ভালো জানে, তো আমার বদ্দি সব দামগুলো জানতো। তো তারপর কিছুক্ষণ পরে আমার বদ্দি আর জামাইবু চলে আসে, তো ওরা আরও অনেক কিছু এনেছিল পুজোর জন্য, নতুন নতুন সাজ জিনিস এনেছিল, খেলনা এনেছিল নতুন করে, তারপরে ব্যাগ এনেছে, আরও অনেক কিছু এনেছিল, জলের বোতল। তো এইসব জিনিস দেখাতে বিক্রি করতে দুপুর থেকে বিকাল থেকে তারপরে সন্ধ্যা হয়ে যায়। সবাই কম বেশি অনেক কেনাকাটা করেছে, তারপরে বদ্দিও সব কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে তারপর ওরা চলে যায় বাড়িতে। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।